2028 সাল থেকে নতুন গেমের ফিজিক্যাল ডিস্ক তৈরি করবে না সনির প্লেস্টেশন। এরপর থেকে মুক্তি পাওয়া গেমগুলো পাওয়া যাবে শুধু ডিজিটাল ফরম্যাটে। এর মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার দিকে আগাচ্ছে ভিডিও গেম শিল্প, যদিও এমন সিদ্ধান্তের বিরোধিতা করছেন গেমারদের একাংশ। বিস্তারিত জানাচ্ছেন নুসরাত মৌমি। গেমের ফরম্যাটে বড় পরিবর্তন আনছে প্লেস্টেশন। 2028 থেকে নতুন গেমের ফিজিক্যাল ডিস্ক বা ক্যাসেট তৈরি করবে না সনি। এরপর নতুন মুক্তি পাওয়া গেমগুলো থাকবে ডিজিটাল ফরম্যাটে, যা পাওয়া যাবে প্লেস্টেশন স্টোর এবং খুচরা বিক্রেতাদের মাধ্যমে। তবে আগে প্রকাশিত বা ডিস্ক আকারে প্রকাশের জন্য নির্ধারিত গেমগুলোর ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না। অর্থাৎ পুরনো ডিস্ক ব্যবহার, বেচাকেনা বা সংগ্রহে রাখার সুযোগ থাকছে। বর্তমানে আধুনিক সভ্যতার এই সময়ে বিনোদন শিল্প এবং ভোক্তারা ক্রমাগত অনলাইন মাধ্যমের দিকে ঝুঁকছে। ভোক্তাদের চাহিদা এবং সময়ের সাথে তাল মিলাতেই এমন সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি। তথ্য বলছে 2025 অর্থবছরে সনির মোট গেম সফটওয়্যার বিক্রির 80%ই ছিল অনলাইন ভিত্তিক। সনি বলছে পুরনো প্রজন্মের প্লেস্টেশন 3 এবং পিএস ভিটার প্লেস্টেশন স্টোর ধীরে ধীরে বন্ধ করে দেয়া হবে। 2026 সালে কিছু দেশে এ প্রক্রিয়া শুরু করে 27 সালের মধ্যে সম্পন্ন করা হবে। তবে পুরনো ডিজিটাল গেম ও কন্টেন্ট ব্যবহারকারীরা আপাতত ডাউনলোড করতে পারবেন। বিশ্লেষকদের মতে ডিজিটাল বিক্রিতে যাওয়ায় সনির উৎপাদন, পরিবহন ও বিতরণ ব্যয় কমবে এবং লাভের পরিমাণ বাড়বে। পাশাপাশি নতুন গেম বিশ্বব্যাপী একই সময়ে সহজে প্রকাশ করাও সম্ভব হবে। তবে এই সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন গেমারদের একাংশ। তাদের মতে ফিজিক্যাল ডিস্ক না থাকলে ব্যবহৃত গেম বিক্রির সুযোগ কমে যাবে এবং গেমের প্রকৃত মালিকানার বদলে ব্যবহারকারীরা কেবল একটি ডিজিটাল লাইসেন্সের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন। সনির এই সিদ্ধান্তকে ভিডিও গেম শিল্পে বড় একটি পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে, কারণ এটি প্রমাণ করছে যে গেমিং বাজার দ্রুত ফিজিক্যাল ডিস্ক থেকে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। নুসরাত মৌমি, 71।